লিঙ্কে আপলোড দিয়ে দেবো আর কি, তখন হচ্ছে আপনারা ওইখান থেকে দেখে নিয়ে। তো আমি শুরু করে দিলাম তাহলে। ওকে, আমি স্লাইডটা একটু খুলি। আচ্ছা, এখানে দেখেন আপনাদের হচ্ছে আনন্দ কুমারের বইয়ের এক্সাম্পল 1.1 থেকে মোটামুটি এখান থেকে এক্সেল আসবে। তো এখানে এখানে অনেকগুলো ম্যাথ আছে, মানে 1.1 এর ভিতরে অনেকগুলো ম্যাথ আছে। তো আমি এখানে এক না, মানে একটা কোশ্চেন থাকবে আর কি। তো এখানে আমি একটা দুইটা করাই দিই আপনাদেরকে এখনই। তো বাকিটা হচ্ছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন বাসায়, বুঝছেন? না হলে প্র্যাকটিস না করলে হচ্ছে পারবেন না। তো 1.1টা স্যার একটু দেখ। 1.1 এর যে ম্যাথ এগুলো আমাদের তো পিডিএফ এ আসে না মানে। আমি দিয়ে দিচ্ছি, দরকার হলে ওই পিডিএফটা আলাদা আলাদা কোনো আরেকটা পিডিএফ তৈরি করে করছিলাম আমি। ওয়ান পয়েন্ট, মানে এইটা অনলাইন পিডিএফ যেটা সেটাতে আসলে নাই। আচ্ছা, এখানে দেখেন, দেখতেছেন ডিসপ্লে? জি স্যার। বলতেছে যে ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনটা বের করতে বলতেছে। এই যে এখানে মোটামুটি কয়টা আছে, মোটামুটি উম, এখানে 10টা না 12টার মতো আছে, সরি 7টার মতো আছে। 7টার মধ্যে এগুলো সবগুলোই করে যাবেন এগুলা। আর ওই একই রিলেটেড ম্যাথ ইয়ার বইতেও আছে, বিপি লাতিফ বইতেও আছে। তো ওইখান থেকেও করে যাবেন। তো আমি এখান থেকে দুই একটা করাই দিই, বলেন কোনটা করাই দিব, একটা দুটো বলেন আপনারা। আমি সি এটা করাই দিই, আর হচ্ছে এটা করাই দিই। স্যার যেরকম কোয়ালিটির পরীক্ষায় আসবে ওইগুলা করাই দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো সহজ, এইটা কঠিন না, এগুলো দেখবেন যে একবারে ইজি। তো আমি এটাই করাই দিই, একটাই করাই, অথবা আরেকটা করাইতে পারি। আচ্ছা, এটা করাই, সি আর ই করাই। ওকে, সিতে কি বলছে দেখেন। সিতে বলছে যে ইন্টিগ্রাল করতে কি বলছে। আহ, হ্যাঁ, ইন্টিগ্রাল করতে 0 থেকে কত অবধি, 3 অবধি। অর্থাৎ একটা ফাংশন আপনাকে দিয়ে দিছে, এই পুরোটা একটা ফাংশন। এই ফাংশনে ইন্টিগ্রাল করতে বলছে কত, 0 থেকে 3 অবধি ইন্টিগ্রেশন বের করতে বলছে। তো এখানে দেখেন ফাংশনের সাথে, ফাংশনের ভিতরে আবার দুইটা ফাংশন, একটা হচ্ছে ডেল্টা টি ইনটু সাইন কি আছে 5 পাই টি। দেখেন ডেল্টা টি, টি কি ফাংশন ছিল, ডেল্টা টি আমাদের, বলেন তো কি ফাংশন ছিল, মনে আছে? ইউনিট স্টেপ ফাংশন। না 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 না, রে ইউনিট স্টেপ না। বলেন, কেউ একজন বলেন। র্যাম। হম, আরেকটা ফাংশন ছিল, আমরা ওই যে বলছিলাম যে যে ফাংশনটা হচ্ছে আমরা ইসিজি তে দেখি আর কি, অর্থাৎ ওটা হচ্ছে ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন, ইম্পালস। রাইট, এটা হচ্ছে ইম্পালস ফাংশন, অর্থাৎ যেটার আমি বলছি যে ম্যাগনিটিউড হচ্ছে ইনফাইনাইট, আর আন্ডার দ্য এরিয়া হচ্ছে কত, 1। 1 হ্যাঁ, তো ওই ফাংশন একটা প্রপার্টি ছিল, অর্থাৎ ওই ফাংশনটা দেখতে কেমন ছিল, এরকম না? অর্থাৎ টাইম জিরোতে ওর ম্যাগনিটিউড 1, বাকি জায়গায় হচ্ছে সব জায়গায় কি 0, এখানেও 0, এখানেও 0 টাইম অ্যাক্সিসে। অর্থাৎ আপনি ধরেন আপনার কাছে এরকম অ্যাব্রোথ্যাব্রো একটা ফাংশন আছে, এটা একটা ফাংশন, এটার সাথে আপনি কি করলেন, আপনি ডেল্টা টিটা গুণ দিছেন। তাহলে দেখেন তো, আপনি যদি গুণ দেন, একটা ফাংশন ডেল্টা টি গুণ দিছেন, লেটস সে ডেল্টা টি আমি শিফটেড করে নিলাম, শিফটেড করে কত নিলাম, ডেল্টা টি মাইনাস 5 এই জায়গায় নিয়ে গেলাম, অর্থাৎ এখানে 5 আর কি। তাহলে এটা এটা এইখানে থাকার কথা না, ডেল্টা টি যখন হইতো, টি টি অর্থাৎ টি প্লাস মাইনাস 0 যদি হইতো তাহলে থাকে এইখানে, যার ম্যাগনিটিউড হচ্ছে 1। আমি যদি 5 ঘর শিফট করাই তাহলে এখানে চলে যাবে না, তখন আমি এটা কি বলতে পারি, ডেল্টা টি মাইনাস 5 না, অর্থাৎ অ্যাডভান্সিং করে ফেললাম না, 5 ডিলে ঘর আগাই গেছে। হ্যাঁ হ্যাঁ ডিলে করছি। তো আমরা এগুলো তো দেখছি, শিফটিং করা তো দেখছি না। এখন দেখেন, সেটা যদি করি, এখন ওই এই ফাংশনের সাথে যদি আমি উপরে ফাংশনের সাথে যদি নিচের ফাংশন গুণ করি, তাহলে আমাকে বলেন তো আউটপুটের ফাংশনটা কেমন আসবে, আউটপুটের ফাংশনটা দেখতে কেমন হবে। পরিষ্কার একটা জায়গা তো ভালো হয়। ওকে, আমি আর একটু বলতেছি। এখানে দেখেন, আপনার কাছে ধরেন আমি একটা ফাংশন দিছি, এরকম হচ্ছে অ্যাব্রো থ্যাব্রো একটা ফাংশন। লেটস আপনি একটা ধরে নেন ফাংশনটা, ঠিক আছে? এটাকে ধরলাম যে আমি কি ফাংশন বললাম, এক্স অফ টি, যে কোনো একটা ফাংশন হতে পারে, বা এফ অফ টি, যে কোনো একটা ফাংশন। এটা টি এর একটা ফাংশন, টি স্বাধীন চলক, আর হচ্ছে আপনার হচ্ছে এফ টি হচ্ছে ওই ফাংশনটা। এর সাথে আমি বললাম যে আমার কাছে কি আছে, আমার কাছে আছে হচ্ছে একটা ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন কেমন, ইম্পালস ফাংশন হচ্ছে ডেল টি সমান 0 তে ওর ম্যাগনিটিউড হচ্ছে 1, বাকি সব জায়গায় কত, 0। এটা কত, টি সমান 0 তে। এখন আমি যদি শিফটেড করি, শিফটেড করলে ফাংশনটা শিফটেড হয়ে যায় না?
এখন এটা তো ডেল টি তে আছে, তো আমি এরকম করে শিফট করতে পারি না ডেল্টা টি কে। আমি লেটস সে 5, এটা 5, তাহলে আমি এই জায়গায় যদি এই একই একই লাল কালারের যে হচ্ছে ফাংশনটা মানে ইম্পালসটা, সেটাকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে এই ফাংশনটা চেহারার শিফটেড ভার্সনটা লিখবো না আমি এখানে টি -5, তাই কিনা? এটুকু বুঝতেছেন কিনা? জি স্যার। এখন দেখেন আমার তাহলে এটা তো আর নাই, আমার শুধু শিফটেডটা আছে আর কি, তো এটা একটু মুছে দিই, এটা তো নাই। এখন আমি এটাকে শিফটেড করে এই পাশে নিয়ে আসছি। এখন বলেন আমি এই ফাংশনটাকে, এই যে আমার আমি আমি এখন রেজাল্টেন্ট ফাংশন ওয়াইটা বের করতে যাচ্ছি, সেটা হবে ডেল্টা টি -5 ইনটু এই যে আমার এফ অফ টি, এই দুটোর গুণফল। তাহলে গুণফলটা কত আসবে বলেন তো? আমার এখন এই দুটোর তাহলে গুণ হবে, গুণফল এটার উপরের ফাংশনটার সাথে নিচের ফাংশনটা গুণ হবে, তাহলে রেজাল্টেন্ট ফাংশনটা কেমন হবে বলেন তো? তাহলে দেখেন তো, এবার প্রত্যেক জায়গায় গুণ করেন না, এখানে কত জিরো না, এগুলো 0 0 0 0, শুধুমাত্র এখানে গিয়ে 1 পাইছেন, বাকি সব জায়গায় তো জিরো। অর্থাৎ 5 এ গিয়ে 1 পাইছেন, বাকি সব জায়গায় তো জিরো। তাহলে দেখেন তো জিরো প্লাস সামথিং, এটা চলে আসবে কি জিরো না? তাহলে এখানেও জিরো, অন্য কালার দিয়ে আঁকি, এখানেও জিরো। এরপর জিরো প্লাস সামথিং, জিরো, এটা জিরো, ওটা সামথিং, এটা জিরো, ওটা সামথিং, তার মানে বাকি সব জায়গায় জিরো। এখন এইখানে একটা ভ্যালু আছে, লেটস সে এই ভ্যালুটা হচ্ছে 10, হাইটটা হচ্ছে 10, তাহলে এটা হবে 1 ইনটু 10 না? 1 ইনটু 10 হবে তো? তার মানে এই জায়গায় একটা ভ্যালু পাবেন, সেটা হচ্ছে 10, বাকি সব জায়গায় জিরো, কারণ এখানেও তো জিরো, এখানেও তো জিরো, এখানেও তো জিরো, সবই তো জিরো। ইম্পালস ফাংশনের তো শুধুমাত্র যে জায়গায় শিফট করাবেন তো এই বা একটা জায়গায় মান পাবো, আর হ্যাঁ উপরে হ্যাঁ যাই থাক হ্যাঁ হ্যাঁ প্রত্যেক জায়গায় তো জিরোই পাবো। রাইট। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ইম্পালস ফাংশনকে যেই জায়গায় গুণ করছেন, শুধুমাত্র ওই জায়গারই আপনার এই যে আপনার হচ্ছে পিঙ্ক কালারের যে ফাংশনটা আছে, ওই ভ্যালুটা ইকুইভ্যালেন্টটা আপনার আউটপুটে পাবেন, বাকিগুলোতে পাবেন না। তার মানে আপনি যদি একটা ইম্পালস ফাংশনের ট্রেন তৈরি করতে পারতেন, লেটস সে একটা ট্রেন, অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট স্লট পর পর হচ্ছে ইম্পালস ফাংশনটা আপনি ক্রিয়েট করছেন, তাহলে কি হইতো, এরকম করে প্রত্যেক জায়গায় একটা একটু করে ভ্যালু পাইতেন না? কখনো উপরে কখনো নিচে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটা যদি বুঝে থাকেন, তাহলে আমাদের এবার ম্যাথটা দেখেন। ম্যাথটা আমাকে কি বলছে? ম্যাথটা দেখেন তো, বলছে না ডেল্টা টি সাইন কি 5 পাই বাই টি না, 5 পাই টি, তাহলে ডেল্টা টি এর ভ্যালু কখন পাই আমি? ওই যে যখন ওয়ান থাকে, আমি ইনফাইনাইট ইম্পালস থাকে তখন তাই। রাইট, ডেল্টা টি এর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এটার ভ্যালু 1 আর বাকি কেসে 0। কখন 1? যখন টি সমান 0 তেও আপনি হচ্ছে বসাবেন তখন 1, আর বাকি আদারওয়াইজ কেসগুলোতে কি হবে, নট 0 হলে 0 হবে। তো এখানে দেখেন আমি কি এটাকে শিফটেড করছি? শিফটেড তো করিনি, এটাতে শিফটেড আছে, দেখেন এটাতে শিফটেড আছে, আমরা এটা করলে তখন বুঝতে পারবেন, এটাতে শিফটেড নাই। তার মানে আমি সাইন পাই এর কোন ভ্যালুটা পাবো? শুধুমাত্র জিরোতে যে ভ্যালুটা আছে। তাহলে ব্যাপারটা এই দুটো ফাংশনকে যদি আমি ড্র করি, আমি আপনাদের সুবিধার জন্য একটা অন্য জায়গায় ড্র করি। আচ্ছা, আচ্ছা, সাইন সাইন পাই এর ফাংশনটা কেমন হবে? সাইনের কাজ তো আপনারা জানেন, এরকম না? ঠিক না? লেটস সে আমি ধরে নিলাম যে এটা কি সাইন 5 পাই টি, এবং এটার সাথে এখন গুণ হবে কত, ডেল্টা টি। ডেল্টা টি কি একটা ইম্পালস ফাংশন না? এটাকে আমি শিফটেড করছি, শিফট করিনি, তার মানে ইম্পালসটা কোথায় থাকবে? জিরো জিরো পয়েন্টে থাকবে না? এখানে থাকবে না ইম্পালসটা? এটা হবে ডেল্টা টি। হ্যাঁ, এটা তো শিফট করি না, এটা তো হ্যাঁ, ওই আরেকটা জায়গায় কত, রয়েছে। তা বাকি সাইন সাইন ফাই টি যা আছে ওদের সবই জিরো হবে। সাইন পাই টি। তো দেখেন তো আমার এই দুইটাকে গুণ করতে বলছে না? অর্থাৎ এখানে বলতেছে ডেল্টা টি, তো ডেল্টা টি এর চিত্রটা হচ্ছে এখানে, আর একটা বলছে সাইন ফাই টি। তো ফাই বলেন বা থিটা টি বলেন বা ওমেগা বলেন, এটা কার্ভ তো এরকম, হয় আইদার হয়তো ফ্রিকোয়েন্সি ঘন হবে বা পাতলা হবে, বাকি তো চেহারা তো এরকম। বুঝছেন না? তো এখন দেখেন জি এই স্যার। দুটাকে যদি গুণ দিই, তাহলে এটা জিরো পয়েন্টের যে ভ্যালুটা, সাইনের যে ভ্যালুটা আছে, শুধুমাত্র জিরোর ভ্যালুটাকে না দিবে, তো সাইনের জিরোতে কত, জিরোতে তো নিজেও জিরো, তাহলে 1 ইনটু 0 না, এই পাশে আছে 1 উপরে আছে 0, তাহলে 1 ইনটু 0, তার মানে আউটপুটে কোনো কার্ভই পাবেন না, জিরো। তো এটাকে যদি ম্যাথমেটিক্যালি করতে চান, দেখেন এই যে ওরা করছে সাইনের প্রথমে ডেফিনেশনটা দিছে, তারপর কি করছে, এটাকে সাইন দিয়ে গুণ দিছে। তো আমরা তাহলে কোথায় ভ্যালুটা পাবো? শুধুমাত্র টি তে পাবো। তো দেখেন তো, টি তে যদি পাই সাইন
5 পাই ইন্টু ডেল্টা টি। তো ডেল্টা টি কখন পাবো? যখন টি সমান 0 তে। এবার তাহলে টি এর ভ্যালু 0 বসাই দেন যত জায়গায় টি আছে। তো sin 5 পাই ইন্টু টি, এবার যদি 0 বসাই দিই তাহলে sin 0, sin 0 এর ভ্যালু কত? 0 না? তাহলে আনসার তো 0। আচ্ছা, এটা যেহেতু 0 আসছে, এটা দিয়ে আসলে অত সুন্দর কিছু আসে না রেজাল্ট। এটা করি, এটা করি, অথবা এটা করি, যে কোনো একটা করি, এটা করি ধরুন, এটাতে আসবে ভ্যালু। এবার আমাকে আমাকে কেউ একজন বলেন এটা কোন দুইটা কার্ভের গুণ করছে? একটা হচ্ছে ডেল্টা টি মাইনাস টু হোল কিউব। এটা চেহারাটা কেমন হবে আমি একটা আপনাদেরকে দেখাই। এখানে ডেসমোসে দেখাই। আমাকে দিছে হচ্ছে কি দিছে, আমি টি এর জায়গায় এক্স বসাচ্ছি, একই কথা তো, এক্স মাইনাস টু হোল কিউব না ছিল? এই যে চেহারাটা হচ্ছে এরকম। তারপর এর সাথে আপনি গুণ দিবেন কি? এর সাথে গুণ দিবেন স্যার এই হচ্ছে, কাপটা বুঝি নাই। এটা একটা তিগার, এটা আপনাদের পরীক্ষায় কার্ভ আঁকতে হবে না, মানে কার্ভ দিয়ে আঁকতে হবে না, এটা হচ্ছে আপনাদের জাস্ট ইকুয়েশনকে আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। এই কার্ভটা বুঝেন নাই আহ, না? এটা একটা, না আচ্ছা, এই যে টি, এখানে দুইটা ফাংশন দেখেন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এটাকে বললাম যে আমি ফাংশন 1 আর এটা হচ্ছে 2। তাহলে আমার কি হবে, ফাংশন 1 আর ফাংশন 2 এর গুণফল না? এটা হবে ফাংশন 1 আর এটা হবে নিচে আরেকটা থাকবে ফাংশন 2। দুইটার গুণফলই তো আমার রেজাল্টেন্ট ভ্যালু। তাহলে এখানে যে গুণফল আসবে, গুণফলটা আমার হচ্ছে রেজাল্ট হবে। তো রেজাল্টটা কেমন হবে সেটা আমি বের করতে যাচ্ছি। তো ফাংশন 1টা কি? ফাংশন 1টা হচ্ছে টি মাইনাস টু এর হোল কিউব। তার মানে কি, এটা একটা ত্রিঘাতী ফাংশন, অর্থাৎ টি এর কিউব ফাংশন। তো ত্রিঘাতী হলে ফাংশনটা অলমোস্ট এরকম হয়, অর্থাৎ এরকম করে হয়। তো এটা আসলে আপনাদের জানা লাগবে না, ত্রিঘাতী হলে ঘাত যদি 3 হয় তাহলে আসলে দুইবার বাঁক নিয়ে সে উপরে চলে যায়। দ্বিঘাতী হলে কেমন হইতো? দ্বিঘাতী হলে এরকম হইতো, এরকম হইতো উভয় পাশে। দ্বিঘাতী হলে একবার উপর থেকে শুরু হয়ে আবার নিচে যাবে, আবার উপরে চলে যাবে, এরকম হয় আর কি একটা ফাংশন। তো আপনার কার্ভটা দিয়ে পরীক্ষাতে কার্ভ আঁকতে হবে না। কিছু বলতেছেন কেউ? না স্যার, কন্টিনিউ করেন, কাপ তো রাখতে হবে না আমাদের না না পরীক্ষায়। না, আমি এখনই বুঝতে পারবেন, এটা আসলে আমি বোঝানোর জন্য আপনাদের এত মানে কাজ তার মাইকে দেখাচ্ছি, কারণ আপনাদের এগুলা ধরে ধরে আমরা যখন পরবর্তী মিডের পরবর্তী কোর্সে আগাবো তখন দেখবেন যে এগুলো কাজে লাগবে। আচ্ছা, তারপর আমাদের এটা দেখেন তো, ডেল্টা এরপর কি আছে? ডেল্টা টি না এই পাশে? ডেল্টা টি হলে হচ্ছে কোথায় থাকতো? এইখানে থাকতো। কিন্তু আমার এটা শিফটেড হয়ে গেছে না কত, টি মাইনাস টু তে না? তাহলে আমি মাইনাস টু কোন জায়গায়? এইদিকে হবে না? মাইনাস হলে ডান দিকে শিফট করবে, প্লাস হলে বাম দিকে, তাহলে এখানে না? তাহলে আমার গুণফল হবে কি, এই জায়গায় সব তো জিরো, এর আগেও সব জিরো, এর পরেও জিরো, শুধুমাত্র এই জায়গায় যে মানটা আছে সেটা আসবে। লেটস এই মানটা হচ্ছে 1.5, তাহলে রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে 1.5। এই জায়গায় যে ভ্যালুটা আছে 1.5 সেটা আসবে, কারণ এখানে 1.5, এখানে এখানে হচ্ছে 1 1 তাইলে ইজ। স্যার এই মানগুলো যে আপনি বলতেছেন 1.5 বা 10, এগুলো কি আপনারা আমার ইচ্ছা মতো ধরে নিব? না 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 না, এবার আমি ম্যাথটা দেখাই। এখন তো জাস্ট আমি বললাম যে গ্রাফিক্যালি এটা কিভাবে বুঝবেন যে এটা কেন এই মানটাই আসতেছে। শুধুমাত্র যে জায়গায় শিফটেড করছে সেই জায়গার ভ্যালুটা আপনাকে দিচ্ছে, বাকি জায়গার ভ্যালুটা দিচ্ছে না। তো এখানে দেখেন, আমি যদি গ্রাফের সাথে কম্পেয়ার করি, আমি ম্যাথ এখনো, আগে ম্যাথটা বুঝাই নিই তারপর গ্রাফের সাথে কম্পেয়ার করি। ওকে, এখন দেখেন ইন্টিগ্রেশন হলে কি হবে। তাহলে এই ফাংশনে ওভারঅল এই ব্র্যাকেটের মধ্যে যা আছে, এই ফাংশনটা কত টি এর কোন মানের জন্য কাজ করবে? শুধুমাত্র 2 এর মানের জন্য না? এটা তো বুঝছেন, কারণ আপনার ইম্পালসটা 2 তে সরে গেছে, ইম্পালসের কারণে বাকি সব গুণ হওয়ার কারণে বাকি সব জিরো, শুধুমাত্র 2 তে যে ভ্যালুটা সেটাই থাকবে। এটা তো বুঝতেছেন? জি স্যার, এটা তো বুঝতেছি। হুম হুম, তাহলে এবার দেখেন আমি এখানে দেখে, ডেল্টা বলতেছে এটা, এখানে 1 পাবেন কখন? টি এর ভ্যালু যখন 2, বাকি সব জায়গায় কি 0। এই কারণে আপনার এই ফাংশনের এই ইন্টিগ্রেশন পুরোটার পরিবর্তে আমি এভাবে লিখতে পারি কিনা, ডেল্টার ইফেক্টটাতে আমরা 1 দিয়ে গুণ করে দিছি, কিন্তু সেটা কতর জন্য? দেখেন কতর জন্য? টি সমান 2 এর জন্য 1। তো এটার মান 1 দিয়ে গুণ হয়ে গেছে কতর জন্য? যখন আমি টি সমান 2 কনসিডার করতেছি। তাহলে এখানে দেখেন এই ফাংশনটা চেঞ্জ হয়ে আমি এখন লিখতে পারি শুধুমাত্র টি মাইনাস টু হোল কিউব ইন্টু 1। কারণ 1 কেন? টি এর ভ্যালু হচ্ছে, ডেল্টার ভ্যালু হচ্ছে 1। আর এটা কখন পাবো?
টি কে যখন আমি 2 তে শিফট করছি তখন মাত্র পাবো, আর বাকি সব কেসে কি এখানেও 0, আগেও সব 0, পরেও সব 0 ছিল। তো এবার দেখেন তো জাস্ট এই জায়গায় টি বসাই দেন, 2 বসাই দেন, 2 বসাই দিলে কত আসতেছে? এমন ভাবে আসতেছে সব 0 আসতেছে, এটাতেও 0 আসতেছে, এটা তো আনসার 0, এটা তো আনসার 0, 0 সব ধরছি। আচ্ছা, এবার আমি এখানে এখানে কিছু তার মানে কি কিছুটা এখানে টির ভ্যালুটা হইলো 0 না এই যে দেখেন 2 আমি এর ক্ষেত্রে? এই যে 2 তে শিফট করছি 0 পাইছি। আচ্ছা, এই ম্যাথটা যদি আমি আপনাকে বলতাম আমরা 2 তে শিফট করি নাই, 3 তে শিফট করছি, আপনি গ্রাফ থেকে আমাকে বলতে পারবেন আনসার কত পাবো? গ্রাফ থেকে কি বলতে পারবেন কেউ? 1 3 পাবো। তে শিফট করলে 1 পাবো। রাইট, কারণ এখানে দেখেন হ্যাঁ এখানে ভ্যালুটা কত? হ্যাঁ 3 এর ঘরে 1 আছে, 1 পাবো। এবার আমি বলি আমার হচ্ছে এটা তো আপনার কিসের ফাংশন? আচ্ছা, এটা সরি, এটা আপনার কি কিসের ফাংশন? এটা না, এটার সাথে গুণ হবে কি? এটার সাথে গুণ হবে হচ্ছে আরেকটা ফাংশন নেই, এটার সাথে গুণ হবে ডেল্টা টি। ডেল্টা টি কি আসলে লেখা যায় এখানে? ডেল্টা, না, এটা ডেল্টা টি ফাংশন তৈরি করা যায়। ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে y সমান 0 তে এইটা কখন, আচ্ছা এটা এটা এখানে হচ্ছে না। আচ্ছা দেখেন তো, আমি এখানে আঁকি আপনাদের সুবিধার্থে, আমি এখানে আঁকতেছি। ডেল্টা এটার সাথে গুণ হবে কি? ডেল্টা ডেল্টা টি, ডেল্টা টি এর ভ্যালু কত? যখন হচ্ছে 0 তে টি এর ভ্যালু যখন 0 তখন পাচ্ছে 1। এবার আমি বললাম যে এটাকে শিফট করছি, কততে শিফট করছি আমরা এখন নতুনটার জন্য কততে শিফট করব? 3 ঘর 3 ঘর। তাহলে এখানে এটা শিফট করে আমি কোথায় নিয়ে যাব? এই যে এটা 0 1 2 3, তার মানে 3 তে গিয়ে আমি একটা 1 পাবো না? 1 পাবো তো। তো এবার দেখেন তো, এখানে আছে 1, এখানে আছে 1, 1 ইনটু 1 কত? 1 না? হ্যাঁ। আচ্ছা, এটাও বুঝছেন। তাহলে বলেন তো 4 এ যদি শিফট করতাম কত পাইতাম? কেউ বলতে পারবেন? স্যার বড় করেন একটু, তাহলে দেখলে বলতে পারবো। স্যারের তো এখানে কোনো মান এসে নাই, স্যার আগে তো উপরে উঠে যাচ্ছে স্যার। আচ্ছা, 5 এ কত আচ্ছা পাইতাম বলেন তো? 5 এ 5020 হবে স্যার। 20 20 না আরো বেশি? 20 দেখেন। এর 20 এর না একটু না কম। 5 একটু বেশি হবে, একটু উঁচু করেন স্যার। 20। এই যে এটা তো 5 আচ্ছা না, এটা তো 5, হ্যাঁ এটাকে ধরে আগান। 30 25। 25 ও না, আরো বেশি মনে হয়। পোজ- 25 টাকা একটু বেশি। তাহলে আমরা দেখি, এবার আমরা ম্যাথে করে দেখি। এটা যদি, এটাকে এবার আমি এখানে দেখাই। এই ম্যাথটাতে আমি জাস্ট সিম্পল চেঞ্জ করে দিছি। এটাকে বললাম যে t - 2 না t - 5। তাহলে আমার ইকুয়েশনটা কি বলতেছে, আমরা কোথায় পাবো? t - 2 হোল কিউব তো থাকবে, এটা তো থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না, ইনটু 1। কখন 1 ধরছিলাম? t সমান 5 এর জন্য। পাঁচ ভাইয়া। হ্যাঁ, এবার 5টা বসান, এখানে বসান। তাহলে আসতেছে কি 5 - 2 হোল কিউব না? তাহলে মানে কি 3 হোল কিউব না? 3 3 তিরিকে কত? 3 ইনটু 3 ইনটু 3, 3 তিরিকে 9, 3 9 27। তার মানে এটা আসলে 27। আমি এসে হলে দেখি এবার আপনাদের এখানে পয়েন্টটা করি। কোথায় জানি দেখুন, এটা আসলে 27 পাওয়ার কথা। এই যে আমরা কোথায় জানি ধরছিলাম, 5 এ, তাই তো? 5 মানে, আচ্ছা 27 এ যাই, দাঁড়ান 27। এই যে এবার এখানে ক্লিক করি, কত দেখাচ্ছে দেখেন তো? 5, অলমোস্ট 5, আর 5 হলে 27 হচ্ছে না? দেখছেন কিনা? এই যে এখন বরাবর 5 আর 27 আসছে। জি জি। ওকে, তার মানে স্যার টি ওইখানে ওই টি এর যে ভ্যালুটা আসে ওটা বসাইতে হবে আর রাইট। কি, যে কোন মানে সময়। ম্যাথের কথা, ম্যাথ স্যার কিভাবে করবেন? ওইখানে 27 হলো কিভাবে? 5 - 2 - 3, 3 রে কিউব করলে হলো 3 নং 27 না, 3 ইনটু 6 9 27, ঠিক আছে। এবার তার মানে ম্যাথ কিভাবে করবেন? ম্যাথ হচ্ছে আপনাকে যেই টি এর ভ্যালু, যে মানে ওমেগার ভ্যালু, যে সরি ডেল্টা টি এর ভ্যালু যে জায়গায় বলতেছে, আপনি ওই ফাংশনে শুধুমাত্র টি এর ভ্যালু ওইটা বসাই দিবেন। কি কত? টি এর জায়গায় ওই ভ্যালুটা বসাইতে হবে। হ্যাঁ, এবার বলেন এখানে কত বসাবে এই ম্যাথটাতে? এই ম্যাথটা যদি এখানে পাশেই করে ফেলি, তো আপনারা এইভাবে বইতে যেভাবে আছে এভাবে সংজ্ঞা লিখবেন প্রথমে, যে ডেল্টা টি হবে 1, কখন 1 হবে? যখন টি এর ভ্যালু কত? এখানে কত এটার জন্য? মাইনাস +2, মাইনাস 2। সরি -2। -2। ওই তো ইয়েস, এবার এটা আর বাকি ক্ষেত্রে হচ্ছে কত? -2 ছাড়া বাকি ক্ষেত্রে হচ্ছে 0। এবার দেখেন,
তো আমি তো এই ভ্যালুটা বসাই দিব না, এই ভ্যালুটা হয়ে যাবে 1। কখন 1 হচ্ছে? যখন আমার টি এর ভ্যালু কত, -2। টি এর ভ্যালু জি -2, এবার এখানে -2 বসান, তাহলে e টু দি পাওয়ার -2 প্লাস ইনটু -2, তাহলে কত, e টু দি পাওয়ার +4। ই এর ভ্যালু 4 কত? ই এর ভ্যালু খুব সম্ভবত 1.7 না কত? আচ্ছা আমি এখানে লিখি তাহলে, স্যার একটু পরিষ্কার জায়গায় করেন না স্যার ম্যাথটা এটা। দাঁড়ান, ভ্যালু অফ ন্যাচারাল ই, আচ্ছা ই আসতেছে লন ই দিতে আসবে, লন 2.7। তাহলে দেখেন তো আমার আনসার আসা কত, আসা উচিত কত, কেউ একজন বলেন তো দেখি। 2.7 টু দি পাওয়ার 4 না, এটাই তো আসবে। আচ্ছা 2.7 টু দি পাওয়ার 4 মানে কত আসতেছে, ই টু দি পাওয়ার 4, যেটার আনসার মান কত আসে দেখি দাঁড়ান। 54.59। 54.59। আনসার তাহলে 54.59 আসার কথা, এটা কত করলাম, ডি। ডি এর ম্যাথটা দেখি, এ বি সি ডি। আচ্ছা এরা আনসার ই টু দি পাওয়ার 4 দিয়ে দিছে, তো ই টু দি পাওয়ার 4 ই তো আসলো আমাদের, না? বুঝছেন তো? ম্যাথ জি স্যার। সহজ, ম্যাথ এক লাইনে হয়ে যায়, মানে আপনার জাস্ট আপনারা বইতে যেহেতু মার্ক হয়তো মিনিমাম 2 মার্ক দিবে, তো আপনারা এইভাবে সংজ্ঞা দিবেন যে e টু দি পাওয়ার 2 তে গিয়ে এটার ভ্যালু পাচ্ছেন 1 আর এটা পাচ্ছেন 0, তারপর ইকুয়েশনটা লিখবেন, তারপর এই চেহারাটা এইভাবে এখানে অবশ্যই ছোট করে নিচে হচ্ছে t সমান -2 এর জন্য এই ফাংশনটা সত্য, এটা এইভাবে করে আইডেন্টিফাই করে দিবেন। আচ্ছা আমরা এই ম্যাথটা শেষ করে দিই, আমাদের এই ম্যাথটা তো এটা এই যে ম্যাথটা একটু ভালো জায়গায় করেন তো স্যার। আরেকবার করে দিব। ওয়ানটার গুণ দিতে হয় হ্যাঁ না স্যার, পরিষ্কার জায়গায় লেখেন তো স্যার। আচ্ছা আমি, ওয়ানটার দেখাইতে হয় না, শুধু ওইরকম লিখলে হবে। জি জি, মানে অনটার গুণ দিতে হয় না, গুণ দিয়ে দেখাইতে হয় না। না না 1 দিয়ে গুণ আপনি দিতে পারেন, 1 দিয়ে গুণ দিয়ে 1 এর সাথে যাই গুণ দেন, বিশ্বের যাই কিছু গুণ দেন, তাও সবই তো 1 থাকবে। সেটাই, মানে না দিলে তো বোঝা যাচ্ছে না যে আসলে ওয়ান দিয়ে গুণ দিছি না টু দিয়ে গুণ দিছি, মানে এই হ্যাঁ আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা যদি ধরেন আমি আপনাকে ম্যাথটা আমি চেঞ্জ করে দিয়ে এরকম দিলাম, লেটস সে এই আপনাকে আমি দিলাম হচ্ছে ধরেন কই 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 ম্যাথগুলো কই, নিচে চলে গেছে। ডেল্টা টি এর জায়গায় আমি যে কোনো জায়গায় এটা চেঞ্জ করে দিয়ে আপনাকে দিলাম হচ্ছে 5 ইনটু ডেল্টা টি, মানে 5 গুণ, তাহলে এবারে কিন্তু 1 না, 1 তো দেয়া লাগে না, কিন্তু 5 দেয়া লাগবে, বুঝছেন? বুঝছেন কি আমার কথা? জি জি আর স্যার। চেঞ্জ করে বুঝতে দেন, পারছি স্যার, এইভাবে থাকলে ফাইভ ভালো। দিয়ে গুণ দিতে হবে তখন দেব না ফাইভ জান, দিয়ে গুণ দিতে হবে ওটাকে, হ্যাঁ মানে তখন ফাইভ দিয়ে গুণ দিতে হবে যে ইকুয়েশনটা থাকবে, এবং সাথে লিখে দিতে হবে কোন ঘরে যাওয়া ওইটা ফাইভ আসে। হুম হুম ওকে, আমি উনি আরেকবার দেখাই দিতে বলছে, আমি তো দেখাই দিই। ওকে, আমাদের ম্যাথটা ছিল কেমন? আচ্ছা এত ইয়ে করলাম এটাতে, স্যার নাম্বার জিটা একটু করা দিলে স্যার ভালো হয়, ওটা একটু কোনটা কোনটা, কমপ্লেক্স তো স্যার। এটা এটা, নাম্বার জিটা, জি ওকে স্যার। ওকে এটাই করাই তাহলে, এটা ওকে, এটাকে কাট করে নিয়ে যাই। স্যার একটা সাদা পেজে নেন স্যার, একটু উপরে দেখি। ওকে আচ্ছা এইটা দেখতেছেন কিনা, না দেখলে চেঞ্জ করে, এবার দেখতেছেন কিনা? জি স্যার। ওকে, এটাতে দেখেন, এটা তো খুবই ইজি হয়ে গেছে, এটাতে তো ডেল্টার কত দেওয়া আছে, ডেল্টা টি প্লাস 0 বলতে পারেন বা টি মাইনাস 0, তার মানে এখানে আসলে কোন ফাংশনের জন্য পাবেন। আমি ডেল্টার ডিফিনিশনটা আগে লিখে দিই, ডেল্টা সমান, এখানে বলতেছে আমরা জানি কি ডেল্টা সমান 1, আর একটা হচ্ছে 0। 1 কখন পাবো, শিফটেড না হলে 0 তে পাবো, আর আদারওয়াইজ কেসে নন নন বাকি কেসগুলোতে কি পাবো, 0 পাবো, এটুকু তো বুঝছেন না? তো আপনাকে দিছে ফাংশনটা জি কি দিছে, ফাংশনটা দিছে হচ্ছে ইনফাইনাইট টু পজিটিভ ইনফাইনাইট, তারপর হচ্ছে সামথিং ডেল্টা, ডেল্টার পরিবর্তে আমি 1 বসাই দিচ্ছি, আর বাদ বাকি এটা থেকে যাবে। তো আমি যখন 1 বসাই দিচ্ছেন তখন আর এই চিহ্নটা দেওয়ার দরকার নেই, কারণ 1 বসিয়ে দিয়ে আপনি অলরেডি বুঝে ফেলছেন আপনার ডেল্টার মানটা বসাই দিচ্ছেন। তো ডেল্টার মান তো এইভাবেই বলতেছে যে যে একটা মানের জন্য 1 পাবেন আর বাকি সব কেসে 0,
তো আমি অন্য জিরো কেসগুলো এখানে যোগ দিয়ে লিখতে পারেন যে এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে। তো আমাদের জিরো তো আর লেখার দরকার নেই, আমাদের একটাই ভ্যালু কততে, টি সমান জিরোতে। এটাকে আমি এখানে লিখে দিলাম টি সমান জিরোতে। আর টি সমান জিরো ছাড়া বাকি কেসে সব কিন্তু জিরো, কারণ এইটা জিরো দেখে এটার সাথে গুণ হয়ে ডেল্টার সাথে সব গুণ ছিল, এটা গুণ ছিল দেখে টি সমান নট জিরোতে, নট জিরোর যতগুলো ভ্যালু ছিল আগে পরে সবগুলোতে জিরো হয়ে গেছে, এখানেও জিরো হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। শুধুমাত্র টি সমান জিরোতে আমার ভ্যালুটা কত বসাচ্ছি, টি সমান যখন আমি জিরো নিচ্ছি 1 তখন বসাচ্ছি হচ্ছে 1, রাইট। 1 এখন 1 বসাচ্ছি। এবার পুরো ফাংশনটা বসাই দেন, cos কত এটা 2t প্লাস কত, ও এবার আচ্ছা এটাতে ঝামেলা আছে, কি ঝামেলা কেউ বলতে পারবেন? এখানে দুইটা ফাংশন দুইটা দুইটা ফাংশন খেয়ালই ফাংশন করিনি। তাহলে এটাকে ওই প্রথমে যে আবার স্যার টিকে এটা শিফট করতে হবে 2 ঘর রাইট, এটাকে আপনি একসাথে করাচ্ছে, আপনি আমি এটার ভিতরে যে আরেকটা ডেল্টা আছে আমি খেয়ালই করিনি, আমি তো ম্যাথটা আলাদা আগে আলাদা করিনি। করতে হবে স্যার তাহলে প্রথম কাজ হচ্ছে আলাদা করে দেন, রাইট। প্রথম কাজ না হচ্ছে কি স্যার, করবেন? প্রথম জিরো হয়ে যাবে না স্যার? হ্যাঁ, cos 0 তে ভ্যালু কিন্তু 0 না, cos হচ্ছে 1। আচ্ছা আমি এটা আপনাদেরকে জাস্ট আগে আলাদা করি তারপর বলতেছি। cos এটা হচ্ছে 2t, ডেল্টা দিয়ে গুণ করে দিলাম, আলাদা করে দিলাম দুইটা দুইটা পোরশনকে, মাইনাস ডেল্টা কত t মাইনাস 2, এখানে কত sin 2t ডেল t। এটুকু তো বুঝছেন না? এবার দেখেন তো এটার ভ্যালুটা কখন পাবো, এটার ভ্যালুটা পাবো কোন ভ্যালুর জন্য, t এর 0 এর জন্য, কারণ এ হচ্ছে ডেল্টা ইম্পালসটা আছে 0 তে। আর এটার জন্য কখন পাবো, আমি দাদা বাবা -2 তে -2 এর জন্য। 2 তে পাবো, 2 তে, মাইনাস 2 তে, 2 তে না প্লাস প্লাস টু 2 তে তে, প্লাস 2 তে পাবো, প্লাস 2 তে। প্লাস 2 তে পাবো। এইটুকু তো বুঝছেন না? এবার আমি ফাংশনটা বসাই দিই। এটার ক্ষেত্রে থাকবে হচ্ছে cos 2t, আর এটার ক্ষেত্রে থাকবে হচ্ছে sin 2t। এবার আমি এখানে t এর জায়গায় বসাবো 0, আর এখানে t এর জায়গায় বসাবো কত 2, বসাই। এটা বসালে কত পাচ্ছেন, cos 0 এর ভ্যালু কত, সামথিং ইনটু 0 ইনটু 0, cos 0 এর ভ্যালু কত, এনিওয়ান? 1 1 প্লাস এখানে কি থাকবে sin 4, sin 4 এটা রেডিয়ান্টে, এটা কিন্তু ডিগ্রিতে না। তো sin 4 এর মান কত? আচ্ছা এটা আমরা 0.0 ও আপনার হাতে ক্যালকুলেটর আছে 069 0.069। আপনার আনসার এখানে এটুকু লিখে দিলেই হয়ে যেত 1, আপনার টোটাল আনসার এটা লিখে দিলেও হয়ে যাবে 1 প্লাস sin 4, বুঝছেন? স্লো করতে sin 4 এটাই আপনাদের আনসার, আপনারা দশমিকে লেখার দরকার নেই। এবার ওরা কি লিখছে দেখি আনসারটা, এটা কত নম্বর ডি না, এই যে দেখছেন? তো এটা খুব ইজি ম্যাথ। এটা হচ্ছে ডিসক্রিটের, আমরা ডিসক্রিট করতেছি না, আমাদের এবার সব হচ্ছে কন্টিনিউয়াস আপনাদের এই কোর্সে, তো এটা লাগবে না 4 এর 1.2। পরে জি 4 এর পরে টি দিছে যে এটা sin 4 হবে না শুধু? এটা ভুল আছে, sin 4 আসবে, ভ্যালু গুলো আসবে শুধু, দেখেন কোথাও স্যার সবার আগে মনে করে স্যার এই যে 1.1 এর যে ম্যাথ গুলা হুম এটার পিডিএফটা আমাদের দিয়ে দিবেন আজকে ওকে 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 ক্লাস শেষ করে ওকে। এখানে এবার একটা বিশাল টপিক, আমরা দুইটা টপিক এখনো বাকি আছে ম্যাথ করার, তো এই দুইটা টপিকে খুবই মনোযোগ দেন, এগুলো আমি দেখে আপনাদের কষ্ট হবে। তো আমি খুব আপনাদের পুরো ফোকাসটা, ওই ম্যাথটা সহজ ছিল, ওই ম্যাথটা আমি জাস্ট বোঝানোর জন্য একটু বড় করছি, এখানে এলটা আসেনি সিগন্যাল। স্যার ম্যাথ গুলা একটু কালকে হোয়াইট বোর্ডে লিখে দিলে পরে একটু ভালো হইতো স্যার, বোঝাটাও। আমি আজকে একটু দেখাই দিই, আপনারা ভিডিওটা আরেকবার দেখেন, তারপর আপনারা এই আমাকে মানে আমি ক্লাসের মধ্যে আরেকবার দেখাই দিব, সমস্যা হবে না। আজকে আমি এখানে দেখাই দিব, এখানে তো ভিডিও থাকবে, ভিডিও থাকলে আপনারা ধরেন 7 দিন পরে তো আপনার পরীক্ষা, 14 দিন পরে তো, তখন ভিডিওটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। ওকে, আমরা এতদিন, আচ্ছা আমি কিছু স্লাইড ডিলিট করে দিই, আচ্ছা আমি স্লাইডই অফ করে দিই কারণ আমার কম্পিউটার স্লো করছে।
আপনাদের রেকর্ডে। ওকে, আচ্ছা দেখেন আমরা এখন কি করব, এখন আমরা করব হচ্ছে আমরা প্রথমে করছি কি একটা আপনাদের কার্ভ দিছিলাম, লেটস সে এটা এরকম করে একটা কার্ভ দিছিলাম কিছুক্ষণ আগে আমরা গত ক্লাসে মনে এরকম করছিলাম, এরকম একটা কার্ভ দিছিলাম xt। তো এটাকে আপনাকে শিফটেড এবং বিভিন্ন অপারেশন কম্বাইন অপারেশন দিছিলাম। কেমন দিছিলাম যে এগুলো সব জায়গায় ওকে, এটা দিছিলাম আপনাকে, বললাম যে আপনি শিফটেড ইকুয়েশনটা আমাকে লিখে দেখান যে 2t প্লাস 4 এরকম করে শিফটে। তো আর আপনারা প্রথমে কি করছিলেন, প্রথমে হচ্ছে শিফট করছেন, তারপর হচ্ছে কি করছেন, স্কেলিং করছেন, তারপর রিভার্সিং করছেন। স্পেলিং করছে, রিভার্সিং করছে। হ্যাঁ, তো ওইটা ছিল একরকম ম্যাথ। এখন আমরা দিব হচ্ছে আপনাকে আমি একটা কার্ভ দিয়ে দিছি, এই যে ধরেন এরকম একটা কার্ভ আমি ধরেন আপনাকে দিয়ে দিছি। আমি বললাম যে এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা, আগে তো ইকুয়েশন আমি দিয়ে দিছি xt বলে দিয়েছিলাম। মানে এখন উল্টাটা। হ্যাঁ, এবার আমি বললাম যে এইটার ইকুইভ্যালেন্ট কার্ভটা আপনি কি আমাকে দেখাবেন, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাকে দেখাবেন যে এইটা যে একটা ফাংশন, এই ফাংশনের ম্যাথমেটিক্যাল চেহারাটা কেমন। তো সেটাকে আপনাকে দেখাইতে বলতেছি। এখন এটার জন্য আমরা তো অনেক সিগন্যাল করছিলাম, আমরা পড়ছি হচ্ছে ইউনিট সিগন্যাল, আমরা পড়ছি হচ্ছে র্যাম্প সিগন্যাল, আমরা পড়ছি হচ্ছে ইম্পালস সিগন্যাল, আমরা পড়ছি হচ্ছে সাইন, আমরা পড়ছি এক্সপোনেনশিয়াল সিগন্যাল, আমরা সিঙ্ক সিগন্যালও পড়ছি, তারপর সিগনামও পড়ছি, আমরা অনেকগুলো পড়ছি। আমরা কোনটা দেখাবো, আমরা বেসিক্যালি দেখাবো হচ্ছে আপনাদের এই লেভেলে যতগুলো ম্যাথ দেয় সেগুলোতে আমরা এই দুইটা ফাংশন দিয়ে দেখাই, ইউনিট ফাংশন আর র্যাম্প ফাংশন। তো দেখে এমনি তো বোঝা যাচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। তো স্টেপ বলতে কি বোঝাচ্ছে এরকম না, স্টেপ তো এরকমই ছিল, কিছু দূর যাবে কিছু দূর একটা কন্টিনিউয়াস ভ্যালুতে চলে। তো এটা মোটামুটি স্টেপ ফাংশন দিয়ে দেখানো যায়। আর যেগুলোতে স্লপ আছে, স্লপ বলতে কেমন, যে এরকম হচ্ছে খাড়া হচ্ছে বা হচ্ছে এরকম ঢালু ভাবে চলতেছে, এইগুলোকে আবার র্যাম্প ফাংশন দিয়ে দেখাইতে হয়। তারপরে আপনাদের পরীক্ষা যেগুলো আমি দিব সেগুলোতে দুইটার মিক্স থাকবে, কোথাও দেখবেন যে এরকম স্টেপ থাকবে, আবার কোথাও স্টেপের পর আবার হঠাৎ করে স্লপ, আবার স্টেপ, আবার স্লপ, এরকম করে থাকবে। তার মানে আপনারা আহ, যে আমাকে যে আউটপুট ইকুয়েশনটা দেখাবেন সেটার মধ্যে কোথাও ইউ থাকবে, আবার কোথাও আর, এরকম কম্বিনেশন মিলে থাকবে। বুঝতে পেরেছেন, বুঝতে পারছেন কিনা? কে স্যার একটা দেওয়া যায় না স্যার, খালি ইউ দিয়ে দেন নাহলে আর দিয়ে দেন। ও আচ্ছা, সেটাও আমি দেখাই দেবো আপনার চাইলে। মানে ভিতরে যদি এরকম র্যাম্পও থাকে, র্যাম্পও থাকে, তাও আপনি এটাকে আহ, শুধুমাত্র ইউ দিয়ে দেখাইতে পারেন, যদিও একটা কমপ্লেক্স হয়ে যায়। আমরা আচ্ছা আমরা এর আগে দেখেন আমরা র্যাম্প ফাংশনকে ইউনিট স্টেপ ফাংশন দিয়ে দেখানো শিখছি না, শিখছে কিনা আপনারা খেয়াল আছে কিনা? এই যে আমি এখানে দেখাই, এই যে এই যে দেখেন তো, আপনার যখন হচ্ছে র্যাম্প ফাংশন হয় সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কোথায় চলে যায়, ইউনিট ফাংশনে চলে যায় না? দেখেন তো ইউটিতে চলে গেছে কিনা, ডিফারেন্সিয়েশন অফ rt সেটাকে। কারণ আপনার একটা স্লপ যদি থাকে, একটা স্লপ হলে তাহলে রেট অফ চেঞ্জ হতে একটা, তার মানে এটা চলে যাবে হচ্ছে এক। ধরেন এটা হচ্ছে স্লপ যদি 5 হয় তাহলে এটার ভ্যালু কত, 5টা ডিফারেন্সিয়েশন করলে এটা dd অফ rt। আচ্ছা এগুলা না বুঝলে সমস্যা নেই, জাস্ট আমি বলতেছি যে এটাকে দেখানো যায়, rt কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে ut তে চলে যায়। উল্টাটাও সত্য না, উল্টাটাও সত্য কিনা? জি স্যার। অর্থাৎ rt কে আপনি ut দিয়েও দেখাইতে পারবেন, সেটা হচ্ছে t ইনটু ut, t ইনটু ut হচ্ছে rt। অথবা আপনি বলতে পারেন যে ut সমান হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ rt। বুঝতে পেরেছেন? ওকে, একটা গুণফলের রাশি, একটা হচ্ছে ভাগের রাশি, অর্থাৎ ut হচ্ছে ভাগের রাশি, rt কে যখন ভাগ করবেন t দিয়ে তখন চলে আসবে ut, আর rt কে যখন t দিয়ে গুণ করবেন তখন চলে আসবে হচ্ছে, সরি ut কে যখন t দিয়ে গুণ করবেন তখন চলে আসবে rt। আচ্ছা আমি এটা একটু সুন্দর করে লিখি, মানে এটা আপনাদের পরীক্ষায় আমি পরীক্ষা দিব না, আপনাদের একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে দিব না, আমি বলবো যে দুইটা দিয়ে করেন, কারণ হচ্ছে আপনার একটা দিয়ে আরেকটা করতে গেলে টাইম কুলাইতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটা একটু দেখাই। আমি এখানে একটা স্লাইড নিই। হ্যালো, হ্যালো। স্যার শুনি তো স্যার, বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি স্লো হচ্ছে তো। আচ্ছা আমরা যদি র্যাম্প ফাংশনকে আমরা কি দিয়ে দেখাতে চাই, আমরা যদি ইউনিট স্টেপ ফাংশন দিয়ে দেখাতে চাই
তাহলে হবে কি, এই পাশে থাকবে সমান চিহ্নের এই পাশে থাকবে হচ্ছে সব স্টেপ ফাংশনে, সেটা কিনা ইউটি। আর আমাকে নিয়ে যেতে হবে কোথায়, র্যাম ফাংশন, যেটা কিনা আরটি তে। তো এটা দুটোর মধ্যে রিলেশন কেমন, এটা হচ্ছে গুণের রিলেশন, অর্থাৎ টি দিয়ে গুণ করলে আমাদের ইউটি কে আরটি তে নেওয়া যায়। আর এবার যদি আমি উল্টাটা করতে চাই, স্টেপ ফাংশনকে আমি দেখাতে চাই র্যাম দিয়ে, তাহলে কি হবে, এবার হবে ভাগের রিলেশন। আমরা জানি যে ভাগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ হচ্ছে ডিফারেন্সিয়েশন, তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন দিয়ে দেখাতে পারি। ইউটি সমান হবে, আমি এভাবে বলতে পারতাম আরটি ডিভাইডেড বাই টি। তো এটাকে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিফারেন্সিয়েশন করব এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ করবো, এই জন্য আমরা ডি ডি টি দিয়ে দিই। এই তো, এই দুইটা আপনারা মনে রাখলেই একটা দিয়ে আরেকটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা দুইটা দিয়ে দিব না, আপনারা জাস্ট একটা দিয়ে দেওয়া হবে, কারণ দুইটা দিয়ে দিলে আপনি পরীক্ষার হলে ফেল হারাই ফেলবেন। কারণ এখানে যে টিটা বসে, আমি এটা একটু বলে রাখি, যদি আপনারা কখনো ফিউচারে এই ধরনের ম্যাথ করেন, এখানে যে টিটা থাকে ঠিক ওই টিটাই এখানে বসতে হয়। যদি এখানে টি মাইনাস টু থাকতো, তাহলে এখানে অবশ্যই টি থাকতো না, সেটা হতো টি মাইনাস টু, অর্থাৎ যে শিফটের ভার্সনটা থাকবে এখানেও সেম শিফটের। একই কথা এখানেও, এখানে যদি টি মাইনাস টু থাকে তাহলে এখানেও টি মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছেন? এই, আচ্ছা আমরা এবার একটু বলি, আমরা প্রথমে ছোট কিছু কার্ভ বানানোর চেষ্টা করি, তারপর আমি বলি এগুলাকে আপনারা ম্যাথমেটিক্যালি আমাকে কিভাবে দেখাবেন। লেটস আমি একটা কার্ভ আপনাকে দিলাম এরকম, এটাকে বললাম হচ্ছে -1, এটা হচ্ছে এটা -2, এটা হচ্ছে -1, আর -3 দিলাম, এটা -2, এটা -1, আর এটা +1। এইটার আপনি আমাকে বললাম যে এইটার ওয়াইটি যে ইকুয়েশনটা সেটা আমাকে ডেভেলপ করে দেখান। ওয়াইটিটা আপনি আমাকে কিভাবে করে দেখাবেন? আরে স্লো করতেছে এটা, আমি একটা সাদা পেজ দরকার। আচ্ছা আচ্ছা, ওইটাতেই করি, স্লো করতেছে, না হয় এটাতে করি, এক মিনিট, এটাতে করি। আচ্ছা আমি বললাম যে আপনার ফাংশনটা কেমন, ফাংশনটা হচ্ছে, দেখতেছেন আপনারা জি স্যার। এরকম। তো এটাকে বললাম যে আমাকে এর ওয়াই ইকুয়েশনটা দেখান, করে দেখেন। তো আপনারা এখানে আছে হচ্ছে -3, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1। তো এটাকে বললাম হচ্ছে 1, আর উপরের ভ্যালুটাকে বললাম 2। তো এখানে কথা মানে কিভাবে করবেন আমি একটু বলি, কিভাবে কোন ফাংশন দেখে কোন ধরনের অ্যাপ্রোচ নেবেন। যখন দেখবেন যে এরকম স্টেপ শুধু আছে, শুধু এরকম মানে আপনার হচ্ছে সিঁড়ির মতো আছে, অর্থাৎ জাস্ট বড় ছোট হইছে, এরকম স্লপ হয় নাই বা কন্টিনিউয়াস নাই, এরকম ডাইরেক্ট ডিসক্রিট, অর্থাৎ হঠাৎ অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়েছে, মানে হঠাৎ বড় ছোট ম্যাগনিটিউডে চলে গেছে, কোনো স্লপ হয়ে যায় নাই, তাহলে সেটাকে শুধুমাত্র আপনি ইউনিট ফাংশন দিয়ে দেখাইতে পারবেন, সরি স্টেপ ফাংশন দিয়ে দেখাইতে পারবেন। আর যদি দেখেন যে শুধুমাত্র এরকম যে ফাংশনের কার্ভটা শুধুমাত্র এরকম স্লপ, এরকম স্লপ, তো সেটাকে শুধুমাত্র কি দিয়ে দেখাতে পারবেন, র্যাম্প দিয়ে দেখাইতে পারবেন। আর যদি দুইটার মিক্স থাকে, লেটস সে এরকম, যে এরকম, তারপর আবার হঠাৎ এরকম, হঠাৎ আবার স্লপ হয়ে নামছে, আবার এরকম এরকম, এরকম ফাংশন হলে আমরা কি দিয়ে দেখাবো, স্টেপ প্লাস র্যাম্প দুইটা দিয়ে দেখাবো। এখন আমরা ছোট করে প্রথমে স্টেপ দিয়ে একটা দেখি, পরে র্যাম্প দিয়ে একটা দেখি, তারপর আমাদের যে স্লাইডে যে ম্যাথটা দেওয়া আছে সেটা করি, তাহলে আপনারা বুঝবেন আর কি। তো আমরা প্রথমে এটাই করে ফেলি, আমাদের দেওয়া যেটা। ওকে, চলুন এটাই করে ফেলি। ওকে, এখানে দেখেন আমরা প্রথমে বলছি যে এক, তারপর হচ্ছে কত থেকে ছিল এরকম নাকি, আচ্ছা যাই হোক একটা আসলেই হলো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে এদিকে 1, এদিকে 2। এই তো, তো এই ফাংশনটাকে প্রথম কাজ হবে কি, আমরা শিফটেড পজিশনগুলো আগে দেখে নিব। শিফটেড পজিশন কত, 2, তাহলে সেটা যদি ইউজ, আর প্রথমে আপনি এটা কি যে স্টেপ ফাংশন লাগবে না ইউনিট ফাংশন লাগবে না দুইটাই লাগবে, সেটা কিভাবে বুঝবেন, যেহেতু স্লপ নাই, কোনো ঢালু পথ নাই,
তার মানে আপনি বুঝতে পারছেন শুধু ইউনিট ফাংশন দিয়ে আমার এটা আঁকা যাবে। তো আমি প্রথমে কাজ করবো যে ইউ দিয়ে সব লিখে ফেলি পজিশন গুলা। এটা কততে শিফট হয়েছে? -2 তে না? তাহলে আমি এখানে যদি ভিতরে যদি লিখি তাহলে কি লিখবো? +2 লিখবো না? এটা কততে শিফট হয়েছে? এটা -1 এ শিফট হয়েছে। তাহলে প্লাস ইউ, আমি এখানে খালি রাখতেছি, এটার মান কত হবে সেটা আমি এখনো দিই নাই। এটার মান কত হবে? p + 1। কেন 1? আমি যদি এটাকে শিফটেড করি তাহলে মাইনাসের দিকে চলে যায় না গ্রাফে, আর ইকুয়েশনে প্লাসে থাকে না? আমরা বলতেছি এটাকে অ্যাডভান্সিং করা। জি এটা তো স্যার, বুঝছেন, এটা তো বুঝতেছেন না? এন্ড আরেকটা আছে এগুলো হচ্ছে, বুঝতেছি। হ্যাঁ আরেকটা আছে কত, ইউ 1 এ শিফটেড হয়েছে, মানে আমাদের শিফটেড ভার্সন হচ্ছে 3টা, তার মানে আমার টি মিনিমাম 3, মাইনাস ওয়ান। হ্যাঁ t-1। তাহলে আপনার যতগুলা শিফটেড পজিশন থাকবে ততগুলা আপনার ইউ এর আপনার হচ্ছে কি আসবে, ইকুয়েশন আসবে, মানে ইউ এর হচ্ছে খন্ডাংশ আসবে আর কি, সাব সাব ইকুয়েশন বলতে পারেন। এরপর দেখেন তো এর আগে কত ছিল, এখানে কত, ভ্যালুটা 0 না? এর পরবর্তী সব ভ্যালু কত, 0 না? কারণ আমি এখানে চাইলে আপনাদের সুবিধা বুঝার সুবিধার জন্য এটা 0 দিয়ে দিলাম, এরপর এটাকেও 0 দিয়ে দিলাম। এবার আমাকে বলেন এটার মান কত হবে? এটা 0 থেকে বেড়ে কততে গেছে? 0 থেকে বেড়ে 1 এ গেছে না? 1 এ গেছে 1 এ না? আসছে, জি। তার মানে এখানে হবে 1, গুণফল হবে 1। 1 আচ্ছা, এইটা বেড়ে 0 থেকে, এবার দেখেন এটা 1 থেকে বেড়ে কততে গেছে? 14 এবার হয়ে গেছে, 2। এই যে মানে শিফটেড পজিশন 1 এর যেটা -1 এর যেটা সেটা 1 থেকে বেড়ে 2 তে গেছে না? তাহলে বাড়ছে কত আসলে, 1 না বাড়ছে? তাহলে এখানে দিবেন 1। আচ্ছা এটা যদি ওয়ান 1 না হয়ে বাড়ছে। 3 হইতো, যদি 3 হইতো তাহলে বলেন তো কত লিখতাম এখানে? টু হইতো, টু লিখতাম আমরা, 2 কারণ 2 বাড়ছে তাহলে। কারণ 1 থেকে বেড়ে কত গেছে, 3 এ গেছে, তাহলে আসলে বাড়ছে কত, চেঞ্জ হয়েছে 2। 2। তাহলে স্টেপ চেঞ্জ হয়েছে 2, তাহলে এখানে দিব হচ্ছে 2, এটা আমি 3 ধরলাম, বুঝছেন? ওকে, তারপর 3 এ আছে, এখন অবধি 3 এ আছে, হঠাৎ 3 থেকে নেমে কত নামছে দেখেন তো, 0 যখন আমরা -1 পজিশনে আছি বা শিফটেড পজিশন যখন আমরা ডিলেতে আছি, অর্থাৎ এইদিকে আছি এটার জন্য, এটা প্রথমে ছিল 3 এ, নেমে আসছে কততে? 0 তে। 0 তে। তাহলে চেঞ্জ হয়েছে কত? -3। -3, রাইট। তাহলে আবার শর্টকাটটা এইভাবে মনে রাখেন যে উপরের দিকে উঠলে আমি স্যার এটা একটু বুঝায় দেন স্যার, -3 যে হলো একটু আবার বলেন এটা আচ্ছা এটা কিভাবে। বলতেছি যে যখন উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে তখন আমরা দিব পজিটিভ। দেখেন এটা উপরে গেছে কত, যে পজিশন ছিল আগে 0 তে ছিল তারপর উপরে গেছে 1 এ, তাহলে বাড়ছে কত, 1 না? এজন্য 1 দিছি। আবার দেখেন তো এই পজিশনে, এবার এই পজিশনে আসলাম, জাস্ট কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবেন সেটা, যে অ্যাক্সেস পয়েন্ট গুলো কোথা থেকে কোথায় চেঞ্জ হয়েছে, বাকি তো এখানে চেঞ্জ হয় নাই, তো আমাদের এখানে কোনো চেঞ্জ লাগবে না। -1 এ গিয়ে চেঞ্জ পাইছে, তো -1 এর জন্য ইকুয়েশন আমরা এটা আগেই লিখে রাখছি। এটা এটা কত দেখেন তো, আগে ছিল 1 এ, এখন চলে গেছে 3 তে, আমি এটাকে 3 ধরছি, 2 না কিন্তু। তাহলে চেঞ্জ হয়েছে কত, উপরের দিকে, এখন 2। উপরের 2 দিকে আছে 2 তো, উপরের দিকে গেছে তো 2, তাহলে এখানে দিলাম 2। এরপর এর চলতেছে চলতেছে চলতেছে, তারপর কোথায় গিয়ে থামছে, 1 এ গিয়ে না? তো 1 এর জন্য আমরা ইকুয়েশন এটা বানায় রাখছি না? তো 1 এ দেখেন তো আগে ছিল 3, নেমে আসছে কততে, 0 তে। তাহলে আমরা চেঞ্জটা কিভাবে বলতে পারি, চেঞ্জ, চেঞ্জ কত হইছে, 3 পরের, 3 - 0 না পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, আগে পরে কত হইছে 0, আগে কত ছিল 3, +3, তাহলে পরেরটা মাইনাস আগেরটা করলে আলটিমেটলি আমার কত আসতেছে, চেঞ্জ -3, -3। জি তো স্যার। তো আপনার এইভাবে মনে রাখার দরকার নাই, নিচে নামলে নেগেটিভ, নিচে নামলেই নেগেটিভ দিতে, যেহেতু এটা নিচে নামতেছে উপর থেকে, তাহলে আমরা কি দিব, জি স্যার। নেগেটিভ। বুঝছেন তো এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এবার আমরা আরেকটা, এবার আমরা শুধু র্যাম ফাংশন দিয়ে একটা দেখি, তারপর মিক্স একটা দেখব। আচ্ছা প্রথমে এইটা দিই, এবং একটু চেঞ্জ করে দিলাম, এইটা পুরোটাকে আমি র্যাম দিয়ে দেখাইতে পারবো, আপনার কাছে মনে হইতে পারে এটাতে স্টেপ না, ওই স্লপটাকে আমরা, এই যে আচ্ছা দেখেন তো, ঢালু পথের একটা ঢাল থাকে না, একটা স্লপ থাকে, স্লপটা কত, একটাই থাকে। আমরা একটা সরল রেখা, এরকম যদি একটা সরল রেখা হয় তার ঢাল একটা বলি না, এমটা কত থাকে, লেটস সে এম হচ্ছে 2, তাহলে এই পথের যদি ধরেন স্লপ হচ্ছে 2, এবার এই স্লপটাকে যদি এই পথ, এই লাইনটাকে যদি আস্তে আস্তে সরাই দিই তাহলে এরকম হয়ে যাবে না? সেটাও তো এখনো একটা লাইন, তার স্লপ কত, স্লপ 0 না? আর স্লপ বের করি কিভাবে, স্লপের ইকুয়েশন কি জানেন তো নাকি, y2 - y1 x2 - x1। তো আমি এটাকে ধরলাম -1, এটাকে ধরলাম 2, এই পজিশনটাকে ধরলাম 2, এটাকে ধরলাম হচ্ছে
1, এটাকে ধরলাম হচ্ছে 3, জাস্ট ধরে নিলাম আর কি। এরপর এটা চলতেছে অসীম অবধি এভাবে। তাহলে বলেন তো এই রেখা, আমি তাহলে রেখা আসলে কয়টা আছে আমার? আমি একটু অন্য কালার দিয়ে আঁকি। একটা রেখা, এটার একটা স্লপ, এটা একটা ভিন্ন রেখা, এটা আরেকটা স্লপ। আপনার কাছে স্টেপ মনে হতে পারে, না এটা স্টেপ না। স্টেপ হবে যখন হঠাৎ করে ডাইরেক্ট একটা ভ্যালু ধরেন 0 ছিল, হঠাৎ করে 2 তে চলে গেছে। তাহলে এই যে মাঝ বরাবর ভ্যালুগুলো কই গেল? এখানে তো দেখেন স্লপ ভ্যালুগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে হয়ে আগাচ্ছে। এজন্য এটাকে বলতেছি কন্টিনিউয়াস। আর যদি এরকম হয়ে যায় হঠাৎ করে, তাহলে এটাকে বলি অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট বা আপনি বলতে পারেন সাডেন ডিসকন্টিনিউটি। বুঝতে পেরেছেন? ওকে, আমরা ওটা তো একবার আলোচনা করছি। এবার দেখেন তো, এটা মুছে ফেলি। ওকে, এবার এখানে দেখেন তো এটা ঢাল কত? এই রেখাটার, এই লাল কালারের এই রেখাটা যেটা, এটা ঢাল কে বলতে পারবেন? কত হবে ঢাল? আচ্ছা, এর জন্য সুবিধার জন্য আপনাকে আমি পয়েন্ট গুলো এঁকে দিই। পয়েন্ট গুলো কিভাবে বুঝবেন? এই পয়েন্টটা কত? এখান থেকে শুরু হয়েছে রেখাটা, এখানে শেষ হয়েছে। এই পয়েন্টটা, কোঅর্ডিনেট পয়েন্টটা কত বলেন তো কেউ একজন? -1 0 না? এই কোঅর্ডিনেট পয়েন্টটা কত? এই কোঅর্ডিনেট পয়েন্টটা 0 2 না? জি স্যার, -1 0। এটা -1 0 আর ওইটা হচ্ছে 0 2। জি স্যার। ওকে, তাহলে আমি যদি এবার দেখেন তো আম, এটা স্লপটা বের করতে চাই। এটা তো y x1 সরি x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে x1 y। আপনাদের মনে হতে পারে অনেক বড় করে করতেছি না, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। পরে দেখবেন যে আমরা খুব সহজে করে ফেলবো। এটা ধারা আপনি এমনি বুঝতে পারবেন। তো এটা দেখেন তো y2 কত? 2 না? তারপর হচ্ছে x2 কত? x y সরি y1 কত? 0। আর x1 কত? x1 ছিল 0, y সরি x2 ছিল 0 আর x1 ছিল হচ্ছে 1, -1, তাহলে মাইনাস ইনটু -1, আলটিমেটলি কত? 2 না? এটা এমনি দেখে বোঝা যাচ্ছে। আমরা ঢাল সমান জানি না, এটা যে y এর পরিবর্তন ডেল y বাই ডেল x। দেখেন তো এখানে y এর পরিবর্তন কত হয়েছে? এটা 0 থেকে বেড়ে কত তে গেছে? 2 তে গেছে না? আর x এর পরিবর্তন কত হয়েছে? -1 থেকে চেঞ্জ হয়ে 0 তে গেছে। তার মানে এটা চেঞ্জ হচ্ছে, x এর চেঞ্জ হচ্ছে 1 আর y চেঞ্জ কত? y চেঞ্জ হচ্ছে 2। আর আমরা জানি এইভাবে রেখা হলে এটা ঢাল হয় পজিটিভ, আর নিচের দিকে রেখা হলে সেটা ঢাল হয় নেগেটিভ। এটা মনে রাখলেই হচ্ছে। এভাবে হলে ঢাল হবে পজিটিভ স্লপ, আর এইভাবে হলে ঢাল হবে নেগেটিভ। এই তো। তারপর x এর চেঞ্জ আর y চেঞ্জ আপনি বের করে নেবেন। এটাই, আপনার যত বেশি কিছু করা লাগে না। এবার তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? পুরো ইকুয়েশনটা আমরা আবার একটু মুছে ফেলি, তারপর আবার আসতে। তো ওই যে আমরা মাত্র ইউনিট স্টেপে যেভাবে করছি এখানেও সেম ভাবেই করব। সবগুলো একসাথে মুছে না কেন? ইউনিট স্টেপে কিভাবে করছি? আমার অন্য কালার ইউজ করি এটা। তাহলে আমরা চাচ্ছি যে কোনটা বের করতে? আমরা চাচ্ছি yt বের করতে। তাহলে yt এর জন্য আমরা কি করব? দেখেন তো, আমরা প্রথমে বুঝতে পারছি যে এটাতে যেহেতু অ্যাব্রাপ্ট নাই, অর্থাৎ হঠাৎ কোনো পরিবর্তন নাই। একটা দেখেন এটা কলমটা আপনি স্মুথলি নিয়ে যেতে পারছেন, কিন্তু অ্যাব্রাপ্ট হলে আপনার এখান থেকে থেমে আবার উপরে যেতে হচ্ছে। তো এটাকে বলছি অ্যাব্রাপ্ট যেহেতু চেঞ্জ নাই, তার মানে আমরা সবগুলো কি দিয়ে দেখাতে পারবো? আর দিয়ে দেখাতে পারবো। এবার দেখেন যে কোথায় কোথায় আর চেঞ্জ হয়েছে। একবার -1 এ চেঞ্জ হয়েছে, একবার 0 তে চেঞ্জ হয়েছে, আর একবার চেঞ্জ হয়েছে 3 তে। তো আমরাও তিনটা লাগবে তাহলে। একটা হবে আর t প্লাস 1, আর একটা হবে হচ্ছে প্লাস আর, এটা কত হবে? t প্লাস 0, বা আসলে t লিখলেও হবে আর টি, আরটি লিখলেও হতো। রাইট। তারপর হচ্ছে এটা হবে কত? আর টি মাইনাস। -3। ওকে, এবার আমাকে এখানে দিতে হবে কি? ওইখানে ইউনিট ফাংশনে কি দিতে হতো? কত উপরে উঠছে। এবার আমাকে এখানে দিতে হবে কত ঢাল চেঞ্জ হয়েছে, মানে ঢালটা আসলে কত চেঞ্জ হয়েছে। যেমন যেহেতু এটা হচ্ছে স্লপ, র্যাম্প ফাংশনে হচ্ছে আছে স্লপ, আর স্টেপ ফাংশনে হচ্ছে স্টেপের হাইট। বুঝছেন? তাহলে স্টেপ ফাংশনে হবে হাইট কত চেঞ্জ হয়েছে, আর র্যাম্প ফাংশনে হবে হচ্ছে স্লপ কেমন চেঞ্জ হয়েছে। আগে স্লপ কত এটার? এটা স্লপ 0, আর এই লাইনের স্লপ কত? এই লাইন তো সমান সরল রেখা, এটা তো হরিজন্টাল লাইন হলে স্লপ হয় 0, এটা তো জানেন। আচ্ছা, এটা যদি 0 হয় আর এটা চেঞ্জ হয়েছে কততে? 2 তে না? এটা স্লপ কত এই 2 তে রেখাটা? আছে 2 তে। হয়েছে। কিভাবে বুঝছেন আপনি 2 তে? আপনার ঢালটা আমরা কিভাবে বের করি? ডেল y বাই ডেল x। ডেল y
আর যেহেতু উপরের দিকে যাচ্ছে তার মানে আমি বুঝতে পারছি ডাল পজিটিভ আসবে। ডেল ওয়াই চেঞ্জ কত হয়েছে, 0 থেকে বেড়ে 2 তে হয়েছে, তার মানে এটা 2। আর এটা কত হচ্ছে, -1 থেকে চেঞ্জ হয়ে 0 তে গেছে, তার মানে চেঞ্জ হয়েছে 1, তো আলটিমেটলি 2। দেখেন আমি তাহলে এভাবে লিখবো না স্লপটা, স্লপের পরিবর্তন কেমন হয়েছে, স্লপের পরিবর্তন হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা। পরেরটা কত ছিল, পরেরটা হচ্ছে 2, আর আগেরটা কত, আগেরটা ছিল হচ্ছে 0, -0, আলটিমেটলি আমার স্লপ 2। তো আমি টোটাল স্লপ চেঞ্জ হচ্ছে 2, স্লপ হচ্ছে 2, তার মানে এখানে কত হবে 2। অথবা আপনি স্লপ চেঞ্জ ধরা 0 তো কল্পনা করা লাগছে না, 0 এমনিই তো 2 বোঝা যাচ্ছে, তো এটার জন্য প্রবলেম হয় না। পরেরটার জন্য একটু প্রবলেম হবে। দেখেন এখানে আমরা দেখতেছি স্লপ হচ্ছে 2, এটা স্লপ কত এই লাইনের, এনি আইডিয়া, এই লাইনের স্লপ কত, এটা তো 0 স্যার। 0। তাহলে এবার বলেন তো স্লপ এইখান থেকে যখন এইখানে টার্ন করছি আমার স্লপ কেমন পরিবর্তন হয়েছে, এখান থেকে এখানে যখন টার্ন করছি, তাহলে স্লপ চেঞ্জটা আমি বের করে নিতে হবে। স্লপ চেঞ্জ হচ্ছে কত, পরেরটা মাইনাস আগেরটা, জিরো, পরের 2 মাইনাস 0 তাহলে স্যার। 2 মাইনাস 0, সরি 0 মাইনাস 2, পরেরটা তো 0 তে গেছে আর আগেরটা কত ছিল 2 তে ছিল, তাহলে -2 না, বুঝেন নাই? জি স্যার, -2 বুঝতে পারছি স্যার। ওকে, তো এটা যে সত্য কিভাবে বুঝতেছেন, দেখেন এই কার্ভটা আপনার এইভাবে বাড়তেছিল না, হঠাৎ আপনি ঢালটাকে কমাই দিচ্ছেন না, অর্থাৎ সেম পরিমাণ ঢাল দিয়ে আপনি ওকে যোগ করে দিলেই তো এটা, ধরেন আপনি একটা এই বরাবর একটা লেখা লেখা যাচ্ছে, এই একই ধরনের এই লাইন বরাবর আর একটা নিচের দিকে যদি আপনি লাইন দেন নেগেটিভ লাইন, এটাকে ধরেন নেগেটিভ লাইন, এটাকে পজিটিভ লাইন, এই দুইটার ভেক্টর যোগ করলে এটা কি আসতো, একটা স্ট্রেট লাইন চলে আসতো না? জি স্যার। তাহলে দেখেন তো এই ঢালটা তো বাড়তেছিল, শুটার। এটা তো বাড়তেছিল, আপনি এটাকে নামায় স্ট্রেট লাইন করছেন, তার মানে কি এর সাথে একটা নেগেটিভ স্লপ দিছেন, নেগেটিভ স্লপ যোগ করছেন, এই যে দেখেন। আর আমরা আমরা হিসাব করেও কত পাচ্ছি, নেগেটিভটা 2 না, দেখেন তো 2ই তো পাইছেন, 0 পরেরটা 0, আগেরটা কত ছিল 2 ছিল, তাহলে আলটিমেটলি কত পাইতেছেন -2। দেখেন এখানেও -2, দেখছেন এই স্লপ আর এই স্লপ ঠিক একই মানের অপোজিট জিনিস, এজন্য একটা স্লপ উপরের দিকে গেছিল, সেম স্লপ নিচের দিকে নেমে ওকে কি করে দিছে, সমান করে দিছে। বুঝতে পেরেছেন? তো আপনি এগুলো এগুলো মাথায় রাখতে হবে না, আমরা যখন ম্যাথ করব তখন যে আগের স্লপ আর পরের স্লপ আর হচ্ছে স্লপ এই পজিশন, এই দুইটা জিনিস খেয়াল রাখলে হচ্ছে। এবার এইটাতে আসি 3 নম্বর লাইনটা, লাস্টের লাইনটা, আগে স্লপ কত 0, পরের স্লপ কত, পরের স্লপ কত, পরের একটা স্লপ তো বাড়ছে, তাহলে মান ইনফিনিটি। মান তো নাই, মান ইনফিনিটি। মান একটা ধরে নেন, তাহলে একটা মান ধরে নিলাম যে এখানটা 4 এর জন্য ভ্যালু পাইছেন হচ্ছে, এখানে পাচ্ছেন হচ্ছে 3, তাহলে স্লপ কত হয়েছে বলেন তো, তাহলে 0 চেঞ্জ হয়েছে 2 কত? মাইনাস, না স্যার, -2 -3। এটা 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 দেখেন হাইট, আমরা স্লপ বের করব কিভাবে, আমি স্লপের বের করার জন্য বলছি হচ্ছে কি কিভাবে বের করব, y এর পরিবর্তন ডিভাইডেড বাই ডেল y এর পরিবর্তন ডিভাইডেড বাই ডেল x এর পরিবর্তন। আগে কততে ছিল, আগে 2 তে ছিল না, এখন বেড়ে কততে হইছে, বেড়ে হইছে 3 তে না, তাহলে বাড়ছে কত, y বাড়ছে কত 1 না, x বাড়ছে কত দেখেন তো, আগে স্যার ছিল প্রথমে তো -2 ছিল না স্যার? কোথায়, এখানে না না, 2 ছিল। 2, এটা হাইটের কথা বলতেছি, আমরা যখন স্লপ বের করব, স্লপ বের করার জন্য হাইট, আগের হাইট আর পরের হাইট, আগের x আর পরের x কম্পেয়ার করব, তারপর আমরা স্লপ বের করা হয়ে যাওয়ার পর স্লপ গুলোকে যোগ বিয়োগ করব। বুঝতে পেরেছেন, দুইটা জিনিস, আগে আমরা লাইনে স্লপ বের করব, তারপর আগে স্লপ আর পরে স্লপ বিয়োগ করব। তো আমরা ওখানে বিয়োগ করার পর এর হাইট কিন্তু করে না, হাইট আগের জায়গায় আছে, হাইট এখানেই আছে 2 তেই আছে, কিন্তু স্লপ কমে গেছে। আচ্ছা এটার নাম তো সমস্যা নাই, আমি একটু পরেই বলতেছি। স্যার পেজটা আচ্ছা বুঝতে একটু এখন প্রবলেম আছে। চোখের মধ্যে ধুলে দেখি। বেশ একটা পেজ নেন ওইখানে। আমাদের ছিল এরকম, এরকম ছিল, সম্ভবত এরকম ছিল। এরপর আমরা বুঝলাম যে এটা হচ্ছে -2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত 3, আর এখানে একটা 4 ধরে নিলাম, 4 এটা হচ্ছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এই লাইনটা নাই কিন্তু, এই লাইন জাস্ট আমি পজিশন এগুলো নাই। তো বাকিটুকু তো বুঝছেন না কিভাবে আমি আগাইছি, আগের তো বুঝছি। এটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে এটা ঢাল আসছে 2, কিভাবে বুঝতে পারছি আমরা ঢাল, এটা স্লপ কত আসতেছে, এই আমরা রেখা আসলে কয়টা আপনি রেখা আইডেন্টিফাই করে ফেলেন, যখন হচ্ছে এরকম কার্ভ দেখবেন, একটা রেখা লাইন নম্বর 1, এটা হচ্ছে 3টা লাইন স্যার। লাইন 2, আর এটা হচ্ছে লাইন 3। ওকে, তো লাইন 3 ঢাল কত, লাইন 3 স্লপ হচ্ছে, আমি এম এল
লাইন L1 এর ঢাল পাচ্ছেন কত, এটা আগে বের করে নিই। দেখেন তো y এর পরিবর্তন, y কত 0 থেকে বেড়ে 2 তে গেছে, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি 2 পরিবর্তন হয়েছে। আর x এটা -1 ছিল, এটা -1 ছিল, তাহলে -1 থেকে 0 তে গেছে, তার মানে চেঞ্জ হয়েছে 1। এবার এটা ঢাল পজিটিভ না নেগেটিভ, যেহেতু বাড়তেছে ঢাল এইজন্য আমি দিলাম পজিটিভ, তাহলে আলটিমেটলি ঢাল হচ্ছে 2, তার মানে ML1 এর ভ্যালু হচ্ছে 2। তো এটা কত, এটা যেহেতু x অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হয় নাই, y অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হয় নাই, তাহলে ML2 কত বলেন তো, ডেল y কত, ডেল y তো চেঞ্জ হয় নাই, তাহলে ডেল y এর পরিবর্তন হচ্ছে 0, অর্থাৎ আগে ডেল y ও যেটা 0 ছিল, যেটা ছিল পরে ডেল ডেল সরি y2 y1 দুইটাই সেম, y যদি 2 হয় পরেও 2 তেই আছে, তার মানে 0। আর x এ চেঞ্জ হয়েছে, x চেঞ্জ হয়েছে 0 থেকে 3 তে গেছে। তো আমার যেহেতু উপরের রাশি 0, তার মানে আলটিমেটলি 0, তার মানে এটা ঢাল কত, ml2, এটা ঢাল হচ্ছে 0। এটা কত, এটা বলেন তো কি একজন, এটা হলো 2 2 এটা minus ইয়া 3 থেকে 3 তাহলে থেকে 4 হলো স্যার 3 2 থেকে 3, এটা হলো 1 হলো 1 y, 1 y হলো হবে 1, স্যার। নিচে, y হলো 1। ও নিচেও তো 1 হবে, যে 3 থেকে রাইট পরে রাইট গেছে রাইট রাইট 1 রাইট 1 রাইট রাইট রাইট, ml3 হচ্ছে 1, তার মানে এটা, 1 তাহলে এটা ঢালও পেয়ে গেছে, এটা ঢাল কত 1, এগুলো আমাদের তিনটা বের হয়ে গেছে, ml3 ও বের হয়ে গেছে। এবার আমরা কিভাবে করব, তো আমরা আগে পয়েন্টগুলো দিয়ে রাশি পজিশনগুলো তৈরি করে নিই, r t প্লাস 1 প্লাস r0 প্লাস এটা কত, আর 0 না আর টি। এটা 0 পজিশন না, এটা হচ্ছে 2 পজিশন, আগে শিফটেড পজিশনগুলো বের করে নিচ্ছি আর কি। আর কত, আর হচ্ছে 3 সরি t মাইনাস 3, আর একটা নতুন করে যেহেতু লিখছি তাহলে ওইটাও লিখে ফেলে, আর t মাইনাস 4, এই তো। এবার দেখেন তো, এবার আমরা বলবো যে স্লপ চেঞ্জ, স্লপ চেঞ্জটা এর সাথে গুণ দিব কি, স্লপ চেঞ্জ, স্লপ চেঞ্জ কত হয়েছে, আগে ছিল এইখানে কত, এইটাতে 0, এটা 0 থেকে বেড়ে কত হয়েছে 2 তে গেছে না, তাহলে পরেরটা মাইনাস আগেরটা 2 মাইনাস 0, তাহলে আলটিমেটলি আসলে 2ই, এখানে যেহেতু 0 থেকে শুরু হয়েছে তো আমরা একটা কনসিডার করলেও হচ্ছে, তাহলে 2, এটার সাথে গুণ হবে কত, আমি অন্য কালার দিয়ে আঁকি, এটা হচ্ছে 2, তাহলে 2 2 মাইনাস 0 আলটিমেটলি 2 ই তো থাকতেছে, তাহলে 2 আর t প্লাস 1, এটুকু তো বুঝছেন সবাই। বুঝছি। হ্যাঁ, এরপর দেখেন এটা হচ্ছে 2, এটা ছিল 0, এই স্লপ ছিল 0, এটা ছিল 2, এটা ছিল কত, এটা আবার 0 হয়ে গেছে, এমনিই বোঝা যায় যে সরল রেখা যেগুলো থাকবে হরিজন্টাল বরাবর লাইন, সেগুলো স্লপ হবে হচ্ছে 0, এটা 0, এটা 0, আর এটা ছিল কত, এটা ছিল 1। ওকে, এবার দেখেন তো, আচ্ছা এটা করে দিয়ে শেষ করে দিব, আপনাদের ল্যাবে আলোচনা করবো, আর না হলে আমি দরকার একটা একটা ক্লাস এক্সট্রা নেবো আপনাদের পরীক্ষার আগে দিয়ে যদি শেষ করতে না পারি। ওকে, এখন দেখেন এটা এটা স্লপ কত, আগে ছিল হচ্ছে, আগে ছিল পরেরটা কত, পরেরটা এখন 0 0 মাইনাস আগেরটা কত, আগেরটা ছিল 2, এই যে এখানে 2 ছিল না, এই লাইনের কথা বলতেছি, এই লাইনের আগে ছিল এইটা, এখন হচ্ছে এইটা, এখন হচ্ছে 0, আর আগেরটা ছিল হচ্ছে 2, এই তো। এবার এটা বলেন তো, আগেরটা আগেরটা সরি এখন কত, এখন হচ্ছে 1, আগেরটা কত, আগেরটা আগেরটা তো 2 আছিল। না, এইখানে কত, এটা 0 না, 0 0, আগেরটা হচ্ছে 0। আপনারা এমনি বুঝতে পারবেন কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে, দেখেন তো এই স্লপটা বাড়তেছিল, বাড়তেছিল না, এটা আপনি হঠাৎ নামাই দিছেন, তার মানে এই যে দেখেন তো এই লাইনটা আসলে পরের লাইনে যদি আমি একটু সরলীকরণ করতাম, তাহলে 2 আর 0 লিখতাম না, সরি আর 2 আর t লিখতাম না, -2 আসতো না, দেখেন এই যে মাইনাস আসছে। তো যখন উপর থেকে আপনার নিচে নেমে গেছে তখন নেগেটিভ, আবার উপরে যাচ্ছে না কিছুক্ষণ পর, তাহলে আবার দেখেন আবার পজিটিভ হয়ে গেছে, আর t 0, এই। আর এটা যে আলটিমেট অবধি চলতেছে, তো এটা আমার লেখার দরকার নাই, যেহেতু এরপর থেকে সে ইনফাইনাইট অবধি চলতেছে, তার মানে ওইভাবেই চলবে। ওকে, এবার আমি একটা লাস্ট ম্যাথ করাই দিয়ে শেষ করে দিই, আমি ওইখানেই করাই, আমার স্লাইডেই করাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এখনো বাসায় যেতে পারি না স্যার, ওই যে মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছি স্যার। আচ্ছা স্যার আপনারা তাহলে এই ম্যাথটা কালকে করাবেন স্যার, 46 বাজে স্যার প্রেজেন্ট নিবেন, তারপরে স্যার আরেকটা স্যার ক্লাস শুরু হবে, আমাদের এখানে নামাজ আছে। জি স্যার। আচ্ছা আমি পুরোটা করাই দিচ্ছি না, আমি জাস্ট আপনাকে মুখে একটা টেকনিকটা বলে দিই, তাহলে আপনারা একটু মাথায় রেখে পরের দিন শুরু করেন আর কি, কিভাবে করবেন আর কি।
আমি অন্য কালার নিই, একটু মোটা কালার। ওকে, দেখেন প্রথম কাজ হবে কি, এই পয়েন্টগুলো বের করে নেওয়া। তাহলে এবার দেখেন এখানে অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়েছে না, হঠাৎ 0 থেকে বেড়ে কত চলে গেছে, লেটস সে 1 এ চলে গেছে না হঠাৎ, তার মানে এখানে লাগবে হচ্ছে ইউ। ইউ কত, টি প্লাস 1, টি প্লাস 3। এরপর আবার একই ভাবে চলতেছে, আবার দেখেন 2 থেকে কি হচ্ছে, হঠাৎ 0 একটা জায়গা থেকে আরেকটা বেড়ে গেছে না, তাহলে আবার হবে হচ্ছে ইউ টি প্লাস 2। এটুকু বুঝতেছেন কিনা? এরপর এটা কি জি স্যার, এই দিলে বুঝছি। একটা স্লপে যাচ্ছে না, তার মানে এখানে আসবে আর। তো এরপর আসবে একটা আর, সেটা কত থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তার মানে আর এরও একটা কেস শুরু হবে টি প্লাস 2 থেকে, সরি টি মাইনাস 2 থেকে, সরি প্লাস প্লাস, হ্যাঁ প্লাস 2 থেকে। এরপর এইভাবে চলতেছে চলতেছে, হঠাৎ আবার বেড়ে গেছে, তার মানে আবার কোথায় গিয়ে চেঞ্জ পাচ্ছেন, আর টি প্লাস 0। তো 0 তো আর লেখার দরকার নাই, তাহলে এটা। এরপর এখানে গেল, হঠাৎ কি হয়ে গেছে, অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ আসছে না, তারপর আবার আসবে হচ্ছে ইউ, কততে ইউ পাচ্ছেন, 2 তে পাচ্ছেন, তাহলে ইউ 2 টি টি মাইনাস মাইনাস 2। 2। এরপর আবার যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, এখানে গিয়ে স্যার আবার আর টি প্লাস 0 কি বলছিল স্যার? হ্যাঁ হ্যাঁ আর টি প্লাস 0 0 পয়েন্টে এখানে ওই পয়েন্টটাও তো ধরতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই যে ধরছি তো, এই যে 0 টি প্লাস 0 লিখছি তো এখানে। জি ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস, এরপর যাচ্ছেন যাচ্ছেন 3 তে গিয়ে আবার চেঞ্জ পাচ্ছেন না, তাহলে ইউ একটা পাবেন হচ্ছে টি প্লাস, সরি টি মাইনাস 3। এইগুলো আপনি পাবেন। এরপর আমাদের দেখতে হবে যে আগে স্লপ পরে স্লপ, আগে স্লপ পরে স্লপ, আগে স্লপ পরে স্লপ, আগে স্লপ পরে স্লপ। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কি এনিওয়ান? স্যার আগে স্যার পরে স্যার দেখবেন, এইটুক পর্যন্ত বুঝছি। আমার উপর দিয়ে হ্যাঁ, যাচ্ছে। তো এটা স্লপ, এটাও স্লপ 0, তাহলে আগে স্লপ পরে স্লপ 0। তো আমাদের আসলে 0 লেখা দরকার নাই, হাইটটা কত চেঞ্জ হয়েছে। ইউ এর জন্য তো আমি স্লপ খুঁজতে হয় না, স্লপ খুঁজতে হয় কার জন্য, আর এর জন্য। ইউ এর জন্য খুঁজতে হয় কত, আর এর হাইট। জন্য স্লপ তো আর এর জন্য খুঁজবে। হ্যাঁ হ্যাঁ, তো আমার হাইট কত চেঞ্জ হয়েছে দেখেন তো, 0 থেকে বেড়ে 1 হয়েছে না, তার মানে এখানে দিব হচ্ছে 1। এবার ইউতে দেখেন এটা চলতেছে চলতেছে, এখান থেকে 1 থেকে বেড়ে কত হয়ে গেছে 2, তার মানে চেঞ্জ কত হয়েছে, চেঞ্জ তো 1, তাহলে এখানেও হবে 1। এরপর আর এর জন্য লাগবে, আর এর দেখেন তো আগে এই পজিশনে আসেন, এই পজিশনের আগে এই এখন এই ঢালটা আপনি বের করা শিখতে হবে। তো এই ঢালটা কিভাবে বের করবেন, দেখেন এখানে y এর পরিবর্তন আচ্ছা এটা কালকে দেখাবো, এটা আসলে এখন বলতে স্যার এই পর্যন্ত থাক না, মাথার উপর দিয়ে এখন রকেট যাবে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের রেকর্ডটা দিয়ে দিব। আর হচ্ছে আজকে একটু রেকর্ডটা আরেকবার একটু দেখেন, ঘুমাইতে ঘুমাইতে আরেকবার একটু স্যার দেখেন। রেকর্ডটা দিয়ে দিবেন, দিয়েই দিবেন। তারপর ওই যে যেই ইটা দিছেন 1.1 এর যে ম্যাথ গুলো, ওই পিডিএফটা আগে দিবেন স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দেন। ভাই শুনেন, পরের ক্লাস 8:30 এ শুরু হবে, মাথায় রাখেন সবাই। কোন স্যারের ক্লাস আপনাদের পরেরটা? রোহিত স্যারের ক্লাস স্যার, বলে দিলাম, নামাজ পড়তে যাবো তো, খুঁজে আচ্ছা, পাবে না। এ ভাই আপনাকে ধন্যবাদ ভাইয়া। ফজলে রাব্বি, ইশাদ আবিল, ইয়েস স্যার। ইরশাদ আবিল। ফজলে রাব্বি ছিলেন, জি স্যার। আব্দুল কাইয়ুম, স্যার কাইম বলতেছি, আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফাহিমুর রশিদ নাই, মুমু নাই, কৌশিক মোমরে আছে, দেখছিলাম মোমো স্যার, আছে। মোমর প্রেজেন্টটা দিয়ে দেন স্যার, এই ঝামেলার মেয়ে। কৌশিক ভাই আবিদ, আস্তে আস্তে নাইতেছে। কৌশিক ইয়েস স্যার, আবিদ, ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার, আছি স্যার। আবু সুফিয়ান, আবু সুফিয়ান, আবু সুফিয়ান নাই, শরীফুল ইসলাম, ইয়েস এই স্যার, যে ইয়েস স্যার, আছি স্যার। জোবায়ের, ইয়েস স্যার। মিলন খান, ইয়েস স্যার, মিলন খান। সাব্বির, ওবায়দুল্লাহ, উনি তো আছেন দেখলাম, শহীদুল্লাহ, নাইমুল্লাহ, নাইমুল্লাহ, ইয়েস স্যার। ইয়েস। নুরুল আমিন, স্যার শাকিল খান,